সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আজ আলোচনা করব গসক বিষয়ক অঙ্ক। তো আমাদের গসক বিষয়ক অঙ্কের মধ্যে যে অঙ্কগুলো পড়ে, এখানে একটা অঙ্ক আছে যেটা টোটালি গসকের মধ্যে পড়ে না, তারপর এটা যদি মেন্টাল ভাবে আমরা করতে পারি তাহলে হবে, মানে মানসিক দক্ষতার অঙ্কের মতো। যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে 30 এবং তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 42। মধ্যম সংখ্যাটি কত? এখানে নির্ণয় করার জন্য আমি যে কাজটি করতে পারি সহজে 30 কে ভাঙায় নিতে পারি। 30 কে আমি যদি 5 গুণ 6 এভাবে ভাঙাতে পারি, আর 42 কে যদি এভাবে ভাঙাই 6 গুণ 7, তাহলে কি দাঁড়ালো? এখানে আমি যদি নিই 5 6 7, তিনটি সংখ্যা 5 6 30। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল কত? 5 আর 6, 5 6 30, এবং তৃতীয় সংখ্যার গুণফল কত? 6 7 42। তাহলে হয়ে গেল। এখন মধ্যম সংখ্যাটি কত পেয়ে গেলাম? মধ্যম সংখ্যাটি হলো এটা। মধ্যম সংখ্যাটি হচ্ছে 6। মধ্যম সংখ্যাটি কত হবে? 6। এ ধরনের অঙ্ক যদি আসে আমরা সহজে অনায়াসে এভাবে করতে পারি। যদি একটু ডিজিট বদল করে দিই তাহলে কি দাঁড়ায়? যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে 35 দিই, আর দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল যদি 63 দিই, তাহলে মধ্যম সংখ্যাটি কত দাঁড়াবে? আমরা ভাঙাতে পারি। 35 সমান হচ্ছে কি 5 গুণ 7, 5 7 35, আর এখানে আছে 63। 63 কোথায়? 8 এখানে কত হবে? 7 8 56, 7 9 63, 7 গুণ 9। 7 গুণ 9 যদি হয় তাহলে কি দাঁড়ায়? 5 7 35 আর 7 9 63। এখানে আমি লিখতে পারি সংখ্যাটি 5 7 আর হচ্ছে 9। 5 একটি বিজোড় সংখ্যা, 7 একটি বিজোড় সংখ্যা, 9 একটি বিজোড় সংখ্যা। তো মধ্যম সংখ্যাটি হচ্ছে 7, অর্থাৎ মধ্যম সংখ্যাটি এখানে কত পাবো? মধ্যম সংখ্যাটি 7। সঠিক উত্তর হচ্ছে 7। এবার আসি পরের অঙ্কে। এখানে বলা হয়েছে তিনটি পরস্পর মৌলিক সংখ্যার প্রথম দুইটি গুণফল 91। শেষ দুইটি গুণফল 143 হলে সংখ্যা তিনটি কত বা কি কি? একই নিয়ম, আগে দুটো ভাগ দিয়ে দেখবো, আবার এই দুটো ভাগ দিয়ে দেখবো, এই সংখ্যাটা ভাগ দেবো। অর্থাৎ 91 কে ভাগ দিলাম কত দ্বারা? 3 দ্বারা যদি করি তাহলে হবে না। যদি 2 দ্বারা তো যাবে না, কারণ হচ্ছে এটা ডান পাশে অঙ্ক আছে, এখানে বিজোড় সংখ্যা আছে। 3 দিয়ে দেখলাম, 3 3 নয়, হাতে 1 টাকা হবে না। 4 দ্বারা মিলবে না, জোড় সংখ্যা নেই। 5 দ্বারা মিলবে না, ডান পাশে 0 অথবা 5 টাকা হবে। 6 দ্বারা দেখতে পারি, 6 যদি দিয়ে ভাগ করি, 6 9 এর মধ্যে যায় একবার, হাত থেকে 3 31, 5 37 1 বেশি থাকে। 7 দ্বারা দেখতে পারি, 7 9 এর মধ্যে যায় আছে একবার, হাত থেকে 2 2 এর ডান পাশে 1 লিখলে হয় 21, 3 21, তাহলে 7 আছে। 7 গুণ কত হবে? 7 9 এর মধ্যে যাচ্ছে একবার, হাতে থাকে। আমি যদি এইভাবে একটু দেখাই, 91 এর 7 দ্বারা ভাগ দিই, 7 কে 7 2 1 21 হলো, 3 7 21, এভাবে দেখতে হবে। তাহলে এখানে 13 বাদ যায়। এবার আসি 143, এটাকে ভাগ দেবো। এটাকে যদি আমি, তাহলে 2 দ্বারা যাবে না, 3 দ্বারা 4 12 থাকে 2 23 হবে না, 24 সাথে এটা 24। 5 দ্বারা যাবে না, 6 দ্বারা, 6 দুগুণে 12 থাকে 2 23 মিলবে না। 7 দ্বারা দেখতে পারি, 7 দ্বারা 7 গুণে 14, হাতে থাকে 3, এখানে 3 থাকে, যাবে না। 8 দ্বারা যাবে না, কারণ সেটা একটা
একক স্থানীয় অঙ্কটা হচ্ছে বীজের সংখ্যা 9 দ্বারা দেখতে পারি। 9 14 মধ্যে যাচ্ছে একবার, থাকে 5 53 6 9 54 53 হবে না, 10 দ্বারা হবে না। 11 দ্বারা দেখতে পারি। 11 14 মধ্যে যাচ্ছে একবার, হাতে থাকে 3, 3 এর পাশে 3 লিখলে 33, 3 11 33, তাহলে 11 দ্বারা হচ্ছে। 11 14 মধ্যে যাচ্ছে একবার, হাতে থাকে 3, 3 এর সাথে 3 লিখলে 33 হয়, 3 11 33, কোথায় 13 হয়। অর্থাৎ সংখ্যা দুটি কি কি হয়, 7 11 আর হচ্ছে 13। এখন এইটা হচ্ছে এখন যদি এইভাবে সাজায় লিখি উত্তরটা কেমন যেন হয়ে যায়। কেমন হচ্ছে কি, সাথে সাথে এটা গুণ করলে এটা পাবো না, আর এই দুটো গুণ করলে এটা হচ্ছে। কিন্তু এখানে একটা টেকনিক করে উত্তরটা দেখা যায়। উত্তরটা 7 এর সাথে 13 লিখতে 7 13, আর যদি 11 লিখি তাহলে কি হলো, এখানে বলা আছে প্রথম দুটি গুণফল, অর্থাৎ 7 গুণ 13 করলে হচ্ছে এটা হচ্ছে, আর 13 গুণ 11 করলে হচ্ছে এটা। উত্তর যদি কখনো যদি ঘুরা ঘুরা দেয় যে অপশনে 7 11 13, তাহলে এটা দেবো না, এটা ক্রস দেবো আমরা, এটা কারেকশন দেবো। যদি এইভাবে থাকে ভাবতে পারি যে কিভাবে লিখলো উত্তরটা, কিন্তু আমাদের সঠিকটা শুদ্ধি পরীক্ষা এটা আসে 7 গুণ 13, এটা আসবে হচ্ছে 91, আর 13 গুণ 11 এটা আসবে হচ্ছে 143। অবশ্যই অপশনটা লক্ষ্য করে অ্যান্সার করবো। ভাবতে পারি 7 11 13 হতে পারে, কিন্তু না, 7 13 11 এভাবে উত্তরটা লেখাই শ্রেয়। কারণ সেই প্রথম দুটোর গুণফল 91, এর দ্বিতীয় দুটো এই যে 13 এবং 11 গুণফল হচ্ছে 143। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।